হচ্ছে ওই যে মামলাতে ওরা বলছে যে তুমি 10 লাখ টাকা যৌতুক দাবি করছিলা ওই কয়েকদিন আগে। এই যৌতুকের টাকাটা না দেওয়ার কারণেই, না দিতে পারার কারণেই, এবং আর তুমি অনেকদিন যাবত টর্চার করতেছিলা যে সে নিজ থেকেই যেন ডিভোর্স দিয়ে চলে যায়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তার অভিযোগ। এবং তুমি, তোমার পরিবারের সদস্যরা, তোমার মা, তাকে রেগুলার মারধর করা হইতো, টর্চার করা হইতো। আরে আল্লাহ, কি বলবো ভাই, কি বলবো এখানে, মানে মিথ্যা যত পরিমাণ বলা যায় ঠিক ওই পরিমাণেই বলতেছে, তার থেকে বেশিও বলতেছে। ঠিক আছে, এখন এর বাইরে কি বলবো? ঠিক আছে, এখন তার কাছে 10 লাখ টাকা যৌতুক চাইছি আমি, এখন মানে সেটা আমার মাথায় কাজ করতেছে না যে আমার টাকার মানে আল্লাহর রহমতে এত অভাব হয়ে গেছে যে আমি তার কাছে 10 লাখ টাকা যৌতুক নিয়ে আমার চলতে শিখতে হবে। তো এটা আমি কোন ধরনের যৌতুক সে দাবি করতেছে যে 10 লাখ টাকা আমি যৌতুক দিই, আমি জানি না ভাই। ঠিক আছে, আর মায়ের জোরের কথা হইতেছে যে মায়ের জোর মানে এখন তো এটা একটা মানে রুলস হয়ে গেছে যে ক্রিকেটাররা কিছু করা মানে তাদের এগেনস্টে এগুলো বলা, মানে এটা একদম পায়া বসছে আর কি। করি না করি সবকিছু মানে তাদের ইচ্ছা মতো যা বলবে তাই এখন মানে সত্যি হয়ে যায় মানুষের কাছে। কথা হচ্ছে যে ভাই, আরে মারধর করলে তো তার কাছে তার মানে গায়ে স্পট থাকতো, তার ভাই এখন সবাই প্রমাণে বিশ্বাস করে ভাই। ঠিক আছে, হ্যাঁ, এখন আমি যারা মারধর করলে অবশ্যই তার কাছে প্রমাণ আছে, আমি সার্টিফিকেট আছে বা তার গায়ে স্পট আছে, তো কি সেগুলো। আচ্ছা, সেটা আপনি ভালো বলতে পারবেন, ভালো লিখতে পারবেন। আমি হয়তো আপনি আমার দেশি মানুষ, আপনার আমি মানে আমার মতো করে বুঝাইলাম আর কি, আপনি আপনার ভাষা দিয়ে বুঝানেন বা আপনি আপনার ভাষা দিয়ে লেখেন, কি লিখতে পারেন এখন। তার মানে তোমার যে ডিভোর্সের কাগজটা কতদিন আগে পাঠাইছো? ডিভোর্স লেটার ডিভোর্সের কাগজ পাঠিয়েছি আমি 16ই আগস্ট। 15ই আগস্ট তো আপনার ছুটির দিন, আমি 16ই আগস্ট পাঠিয়েছি। 15ই আগস্ট সবকিছু বন্ধ ছিল, 16ই আগস্ট পাঠিয়েছি। আচ্ছা, আর হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে মানে বনিবনা হইতেছিল না, এটাই মূল কারণ। এবং তোমার ফ্যামিলির সাথে, আমার সাথে এবং আমার সাথে তারপরে সে আমার ফ্যামিলির সাথে থাকতে পারবে না, এটা হচ্ছে তার মূল কারণ। আচ্ছা, মানে সে কি চায়, তার বক্তব্য কি? তার বক্তব্য যে সে আমার নিয়ে আলাদা থাকবে, সে আমার ফ্যামিলির সাথে থাকবে না। আচ্ছা, এটা তো তোমার দ্বারা সম্ভব না। এটা আমার দ্বারা সম্ভব নয়, ফ্যামিলি ছাড়া আমার অন্তত মারে ছাড়া আমি থাকতে পারবো। আচ্ছা, পরে লাস্ট কি কারণে ডিসিশনটা নিলা যে একেবারে ডিভোর্স পাঠাইতে হবে? এইগুলা ধরেন আপনার কি বলে যে ঠিক আছে থাকবে না বা থাকবে আমার সাথে, ফ্যামিলির সাথে থাকবে না, তো এইগুলো তো অনেক কথা হইতে থাকে, সলভ হইতে থাকে। ঠিক না, তো এইগুলো কথা প্রতিনিয়ত হয়ে থাকে। এক কথায় আমি ধরেন বাসায় থাকি না, কারণ আমার আম্মার সাথে যখন সে আমার আপন খালাতো বোনে যখন সবাই বলতেছে, তো আমার মা তার খালা বলে তার মা বলে একই তো কথা, তার সাথে সে তর্কাতর্কিতে যাবে বা তার একটা কিছু বলা যাবে না, এটা তো হইতে পারে না। সে মুরব্বী মানুষের সাথে একটা কথা বলছে, সে সেই কথার রিয়াকশন মানে খুব খারাপ ভাবে দিচ্ছে। এবং আমি অনেক পরে যেটা শুনছি যে সে আমার মায়ের গায়েও হাত দিছে, যেটা আমার মা মানে চায় নাই যে সেটা বললে আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার চাই। এখন তার বাধ্য হয়ে সেটা বলতে হয়েছে। ঠিক আছে, তো এরপরে তো আমার একটা মানুষ তোর এটা সহ্য করে থাকতে পারে যে একটা তার ওয়াইফ তার মার গায়ে হাত দিছে। তো এইগুলো সবকিছু চিন্তা করে আমার মনে হইতেছিল না যে না ঠিক আছে, যেটা হইতেছে না বলিব না, আর এর মধ্যে এত কিছু আমার মনে হয় যে এই জায়গার থেকে আমাদের আলাদা হয়ে যাওয়া ভালো। তার ফলে আমি এই ডিসিশন। তার মানে এই ডিভোর্স লেটার পাওয়ার পরেই সেই অভিযোগগুলো করতেছে? হ্যাঁ, সে ডিভোর্সে অবশ্যই ডিভোর্স পাওয়ার পর অভিযোগ করতেছে, কারণ আজকে আমি 16 তারিখ ডিভোর্স দিচ্ছি, তাহলে সে আজকে সব টেস্ট করছে। আচ্ছা, আর ওই যে বাচ্চা নষ্ট করার বিষয়, এটাও তো একটা মানে ব্লেম দেওয়া। এটা তো পুরোপুরি ফেক নিউজ ভাই, কারণ আমি তো ছিলামই না দেশে, আমি বাচ্চা নষ্ট করতে দেশটা কেমনে সম্ভব, আমাদের যে প্রমাণ তো। আচ্ছা, তো ডাক্তার কি বলছে এই বিষয়ে? ডাক্তার, তার কাছে তো ডাক্তারের রিপোর্টও আছে, ডাক্তার তারা বলছে যে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে সে এই অবস্থা আর কি। আচ্ছা, মানে তোমাদের প্রেশার তো এটা প্রশ্নই আসে না। আমরা প্রেশার দিও কেন ভাই, মানে এটা একটা মানুষ আপনি চাইবেন আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তো এটা মানে এইগুলা কথা মানে মিথ্যাচার মানে যত পরিমাণ করার সবই তো আল্লাহ দেখতেছে। তাই এটা আমার আসলে বলার কিছু নাই, আমি এর মিথ্যা বলার কিছু নাই, যা সত্যি তাই বললাম। এখন তাকে আল্লাহ ইচ্ছা, আল্লাহ জানি কি হবে। এখন তুমি এটা ফেস তো যেহেতু মামলা হয়েছে আইনি ভাবে ফেস করবা। হ্যাঁ,
আইনি ভাবে বলতে আর কি, আমি তো শোনেন, আমি তো কোনো ঝামেলা চাই না, আমি মুক্তি চাই ভাই, ঠিক আছে? যার ফলে তাদের ডিমান্ড অনুযায়ী আমি মিউচুয়ালি ডিভোর্সে যেতে চাইছি, তারা যায় নাই, ঠিক আছে? এইবার তারা আমার নামে কেস করছে, আমি সেটা নিয়েও এখন পর্যন্ত নিউট্রাল আছি, ঠিক আছে? কারণ এখন তারা মিথ্যা ছড়াইতেছে, এই সে এটা সেটা যা ইচ্ছে তাই করতেছে, ঠিক আছে? তো আমি তো আর ঝামেলা যেতে চাই না, আমি চাই শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই, আমার কথা হচ্ছে এটা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে।